ভয়ঙ্কর বিপদে সোনা কিভাবে বাঁচাবে দীপা? দীপা কি পারবে রুডি ও কুন্তলার চক্রান্ত থেকে সোনাকে বাঁচাতে? রুডি ও কুন্তলা শখ কষে সেনগুপ্ত বাড়িতে এসেছে যে সেনগুপ্ত বাড়ির দলিল সোনাকে দিয়ে চুরি করে সে দলিল তারা হাতিয়ে নিয়ে সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসিয়ে ছাড়বে আর কুমারবাবুর প্রতিশোধ নেবে। লাবণ্য সেন ও কুমারবাবুর সাথে যে দ্বন্দ্ব তার জবাব দিয়েছে দীপা। তাই দীপা ও লাবণ্যর উপরে যে রাগ অভিমান রয়েছে কুন্তলা ও কুমারবাবুর তারই প্রতিশোধ নিতে সেনগুপ্ত বাড়িতে চলে এসেছে রুডির সাথে রুডির মা কুন্তলা। সোনাকে দিয়েই হাতিয়ে নেবে সেনগুপ্ত বাড়ির দলিল, কিন্তু সেটা আর হলো কোথায়? দীপার চক্রান্তেই মাথা ঘুরে গেল কুন্তলার। দলিল না নিয়েই চলে যেতে হলো সেনগুপ্ত বাড়ি থেকে। দীপা যে খাটের নিচে অডিও রেকর্ডার লাগিয়ে রেখেছিল তা দেখে মাথা চমকে যায় কুন্তলার। কুন্তলা বিশ্বাস পায় না দীপার প্রতি ও রূপার প্রতি, তাই এই বাড়িতে আর থাকতে চায় না রুডি ও কুন্তলা। দলিল নেওয়ার চিন্তা ভাবনা পরে আগে নিজেকে বাঁচানোর জন্যই রুডি ও কুন্তলা সোনাকে নিয়ে চলে যায় সেনগুপ্ত বাড়ি থেকে। এই ঘটনার জন্য রূপা নিজে দায় স্বীকার করে নেয় তার মাকে বাঁচানোর জন্য। কিন্তু রূপাকে যখন সবাই ঘিরে ধরে তখন দীপা বলে এ কাজটা আমি করেছি। তখন কুন্তলা বলে তারা মা ও মেয়ে দুজনে মিলেই করেছে, দীপার পক্ষে একা বা রূপার পক্ষে একা কাজটা করা সম্ভব হয়নি। তখন উর্মি ও সূর্যের কাকিয়া দীপাকে নানানভাবে অপমান করে। রূপাকে তো উর্মি তার মনে যা আসে এত খারাপ ভাষায় কথা বলে যা দীপা কিছুতেই সহ্য করতে পারে না। তাই দীপাও কড়া ভাষায় উর্মিকে জবাব দিয়ে দেয় এবং দীপা জানিয়ে দেয় যে দীপা তার কর্মকাণ্ডের জন্য সেনগুপ্ত বাড়ির কাউকে কোনো জবাব দিতে বাধ্য নয়। কেননা দীপা সত্যটা জেনে গিয়েছে যে কুন্তলা ও রুডি সোনার উপরে ভালো কোনো ব্যবহার করছে না। তারা অসৎ উদ্দেশ্য নিয়ে সোনাকে ব্ল্যাকমেল করে সোনাকে বড় কোনো বিপদে ফেলে সেনগুপ্ত বাড়ির ক্ষতি সাধন করতে চাইছে। তাই দীপা এবার শক্ত অবস্থা নিয়ে সবার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে রূপাকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছাড় দেয়নি উর্মিকে, সূর্যের কাকিয়াকে, এমনকি সূর্যের বাবাকেও বলেছে আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। অন্যদিকে সেনগুপ্ত বাড়ির দলিল না নিয়েই কুন্তলা সোনাকে নিয়ে চলে গেল। সোনাকে ঠেকাতে গেলেই সূর্যদীপার হাত টেনে ধরে। সূর্যদীপাকে বলে তুমি অনেক কিছু করেছো, তুমি আর সোনার কাছে যাবা না। অন্যদিকে উর্মি দীপাকে অপমান করতেই থাকে, যে বাড়িতে মান সম্মান নিয়ে বেঁচে থাকাই নাকি এখন তাদের দায় হয়ে গিয়েছে। কিন্তু সত্যটা দীপা আর রূপা ছাড়া কেউই বুঝতে পারছে না, যদিও এবার কিছুটা বুঝেছে সূর্য। সূর্য যখন সোনার কাছে গিয়েছে তখন সোনার চিৎকার শুনেছে। সোনার শাশুড়ি কুন্তলা সোনাকে খারাপ ভাষায় কথা বলেছে, সেগুলো শুনে সূর্যর মনেও সন্দেহ ঢুকেছে যে সোনা ভালো নেই। অন্যদিকে কুন্তলা যখন গাড়ি থেকে নামিয়ে সোনার সাথে খারাপ ব্যবহার করছিল তখন কৃষ্ণ বিষয়টা দেখে ভাবে আমি কিভাবে সোনাকে কুন্তলার হাত থেকে বাঁচাবো। অন্যদিকে রুডির বাবা সোনার সাথে এত খারাপ ব্যবহার মেনে নিতে পারে না, তাই সোনাকে ছেড়ে দিতে বললে কুন্তলা সোনার শ্বশুরের সাথেও খারাপ ব্যবহার করে। কুন্তলা রুডির বাবাকে বলে তোমাকে না বলেছি পাশের বেশি কথা বলা যাবে না, কেন তুমি ওকে ছেড়ে দিতে বলছো? অন্যদিকে দীপা নতুন ফাঁদ পেতেছে রুডি ও রুডির মায়ের চক্রান্ত ধরার জন্য। দীপা ও রূপা মিলে নতুন করে সোনার গলায় ঝুলিয়ে দিয়েছে আরেকটি রেকর্ডার। সেটির মাধ্যমে দীপা ও রূপা সব কিছু শুনছে, কি করছে তারা সোনার সাথেই। রুডি ও রুডির মায়ের আচার ব্যবহার শুনে দীপা তো চমকে উঠছে যে তারা সোনার সাথে কি করতে চলেছে, কিভাবে বাঁচাবে দীপা সোনাকে। শোনার জন্য একেবারেই অস্থির হয়ে গিয়েছে দীপা। অন্যদিকে রুডি সোনাকে বলে তুমি মুক্তি হতে পারবে না, তোমাকে আমরা মুক্ত হতে দেব না।
ঠিক তখনই দীপার কাছে খাবার নিয়ে চলে আসে সূর্য। সূর্য খাবার নিয়ে এসে বলে, তোমাদের দুজনের খাবার এখানে আছে, তোমরা দুজন খেয়ে নাও। কিন্তু দীপা সূর্যকে ছাড়া খাবার খেতে রাজি হয় না। তাই সূর্য, দীপা, রূপা তারা তিনজনে মিলে খাবারটা খেয়ে নেয়। দীপা মনে করে দেয় সূর্যকে তার ওষুধ খাবার কথা। অন্যদিকে সোনার প্রতি রুডি ও রুডির মা ভীষণ অত্যাচার করে। সোনা তাদের অত্যাচার থেকে মুক্তি পেতে চায়, কিন্তু রুডি ও রুডির মা সোনাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তুমি মুক্তি হতে পারবে না। তোমাদের পরিবার আমার দাদা কুমারবাবু সাথে যা করেছে তার প্রতিশোধ আমরা নেবই। কিন্তু সোনা বলে, লাবণ্য আর আমার মায়ের অপরাধে আমাকে কেন শাস্তি দিবে? সোনার মুখে এমন কথা শুনে চমকে যায় দীপা। কিভাবে বাঁচাবে দীপা সোনাকে?